জুতা থেকে ঘড়ি তাহাদের বিলাসী জীবন। আল জাজিরার অনুসন্ধানী রিপোর্টে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদকে তার বিলাসী জীবনের স্বীকৃতি দিতে দেখা যায়। তিনি একজনকে উদ্দেশ্য করে বলেন, তোমার জুতা আমার পছন্দ হয়েছে। ওই ব্যক্তি জিজ্ঞাসা করেন, সত্যিই পছন্দ হয়েছে? সম্মতি জানিয়ে সাইফুজ্জামান জানতে চান জুতা কোন ব্র্যান্ডের। এটি টেইলর ব্র্যান্ডের। সাইফুজ্জামান বলেন, আমিও আমার জুতা হেরডস থেকে অর্ডার করেছি। এটি তৈরি হতে 4 মাস সময় লাগে। প্রতিটি জুতার দাম 3000 পাউন্ড। এই ক্ষেত্রে এক জোড়া জুতার দাম 6000 পাউন্ড বা 9 লাখ টাকা। এগুলো বাচ্চা কুমিরের পেটের চামড়া দিয়ে তৈরি করা হয়। যদি পুরো জুতায় কুমিরের পেটের চামড়া ব্যবহার করা হয় তাহলে একটি জুতার দাম দাঁড়ায় 6000 পাউন্ড। এক্ষেত্রে এক জোড়া জুতার দাম 12,000 পাউন্ড বা 18 লাখ টাকা। আর যদি জুতায় অর্ধেক কুমির এবং অর্ধেক গরুর বাছুরের চামড়া ব্যবহার করা হয় তাহলে একটি জুতার দাম পড়ে 3000 পাউন্ড। প্রতিবার লন্ডন গেলে সাইফুজ্জামান স্যুট কিনতে 2 থেকে 3 লাখ পাউন্ড খরচ করেন। বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়ায় 3 থেকে 4.5 কোটি টাকা। সাইফুজ্জামান বলেন, আমি স্যুট ভালোবাসি। আমি সুপার 200, সুপার 180 এর স্যুট ক্রয় করি। সুপার 200 এর দাম 6000 পাউন্ড বা 9 লাখ টাকা। ওবায়দুল কাদেরের ঘড়ি ও সেলফি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ওবায়দুল কাদেরকে জনসম্মুখে দেখা যায়নি। 2019 সালের 27 ডিসেম্বর তার ঘড়ি বিলাস নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে নেত্র নিউজ। ওই রিপোর্টে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। নির্বাচন কমিশনে কাদেরের নিজের দাখিল করা হলফনামা অনুযায়ী 2008 থেকে 2009 সালে তার বিরুদ্ধে অন্তত 6টি দুর্নীতির মামলা চলমান ছিল। এই মামলাগুলো হয়েছিল মূলত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আদালতে মামলাগুলো বাতিল হয়ে যায়। এরপর 2019 সালে তৎকালীন এই প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে আবারও দুর্নীতির অভিযোগ ওঠে। আর এই অভিযোগের নতুনত্ব ছিল বটে। জানা যায়, মোটা অঙ্কের কন্ট্রাক্ট পাশ করে দেওয়ার বিনিময়ে মন্ত্রী ওবায়দুল কাদের বিলাসবহুল ব্র্যান্ডের খুবই দামি হাতঘড়ি উৎকোচ বা ঘোষ হিসেবে নিয়েছেন। এমন একটি লেনদেন খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন নেত্র নিউজ। অভিযোগের প্রমাণ হিসেবে ঘড়িটির বিশেষ সিরিয়াল নম্বর সহ ছবি ও এই ঘড়ির আসল উৎস সংক্রান্ত দলিলও দেখিয়েছেন। গুরুত্বপূর্ণ একটি বৈঠকে ওবায়দুল কাদের ঘড়িটি পরে আছেন এমন ছবিও নেত্র নিউজের প্রতিবেদনে উঠে এসেছে। গণমাধ্যমটি দাবি করে, ওবায়দুল কাদের মন্ত্রণালয়ের বারান্দায় হাঁটাহাঁটি করা লোকজনের কাছে, বিশেষ করে দেশি বিদেশি ঠিকাদারদের কাছে মন্ত্রীর এই হাতঘড়ির লোভ একটি ওপেন সিক্রেট। একই সঙ্গে ছিল সেলফি বাহার। টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে থাকা ওবায়দুল কাদের সামাজিক যোগাযোগ মাধ্যমও বেশ সরব ছিলেন। ফেসবুকে তিনি নিয়মিত ছবি প্রকাশ করতেন। সেটা নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ আলোচনা, সমালোচনা ও হাস্যরসের জন্ম দিত। তবে সরকার পতনের আগে সর্বশেষ গত 5 জুলাই তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে 8টি ছবি পোস্ট করেন। কালো মুজিব কোট ও সাদা পাঞ্জাবি পরে বিভিন্ন ভঙ্গিমায় এসব ছবি পোস্ট করেন। এরপর ফেসবুকে সক্রিয় হতে দেখা যায়নি এই সাবেক মন্ত্রীকে। প্রতিনিয়ত একই স্টাইলের ছবি ফেসবুকে পোস্ট দিতেন সাবেক এই মন্ত্রী। কখনো ঘড়ি দেখা, কখনো টেলিফোনে কথা বলা, কখনো ম্যাগাজিন পড়া, কখনো ফুলবাগানে দাঁড়িয়ে ছবি, এরকম নানা রকম ছবি তুলতেন তিনি। অনেক সময় একসঙ্গে 100টিরও বেশি ছবি পোস্ট দিয়ে আলোচনার জন্ম দেন ওবায়দুল কাদের। নানা ক্যাপশন লেখা এসব ছবির নিচে অনেকের বিভিন্ন রকমের ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য দেখা যেত। এছাড়াও রাজনৈতিক কর্মকাণ্ড ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ছবি পোস্ট করতেন তিনি। মন্ত্রীর মতো দায়িত্বপ্রাপ্ত পদে থেকে এমন ছবি বিলাস সামাজিক ও রাজনৈতিক মহলে ইতিবাচক সারার থেকে নেতিবাচক প্রভাব বেশি ফেলত বলে মনে করতেন অনেকে। সর্বশেষ হলো বেনজির আহমেদ। বেনজির আহমেদের ছিল ঘড়ি বিলাস। আওয়ামী লীগ সরকারের পতনের আগে বেশ আলোচনায় ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। গত 31 মার্চ একটি গণমাধ্যমে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিপুল পরিমাণ সম্পত্তি অবৈধ টাকায় কেনা হয় বলে সেই প্রতিবেদনে উঠে আসে। তবে এটাই প্রথম নয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ঘড়ি বিলাস নিয়ে আলোচনা শুরু হয়। 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি পদে দায়িত্বে থাকা বেনজির আহমেদের ঘড়ি বিলাস নিয়ে সমালোচনার জন্ম দেয়। সরকারি কর্মকর্তা হিসেবে দামি রোলেক্স ঘড়ি ব্যবহার নিয়ে সে সময় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়। 2021 সালের 22 ডিসেম্বর রোলেক্স ঘড়ি পরা বেনজির আহমেদের একটি ছবি ফেসবুকে পোস্ট দেন নেত্র নিউজ সম্পাদক তাসনিম খলিল। সেখানে তিনি ওই ঘড়ির মূল্য 9 লাখ টাকা বলে দাবি করেন। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা, সমালোচনার জন্ম দেয়। ফেসবুক পোস্টে তিনি লিখেন, বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে। একজন সরকারি কর্মচারী এখন 9 লাখ টাকার
রোলেক্স ঘড়ি পরে। ওনার কালেকশনে আর কি আছে দেখা দরকার। এই প্রতিবেদনটির তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হয়েছে জাতীয় গণমাধ্যম মানব জমিনে করা প্রতিবেদন থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।